বন বিভাগের অনুমোদন নিয়ে প্রতি বছরের মতো এবারও গোলপাতা সংগ্রহ শুরু করেছেন সুন্দরবনের বাওয়ালিরা। এ কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। বাওয়ালিদের অভিযোগ, অনুমোদন পাওয়া থেকে শুরু করে পাতা সংগ্রহ ও বিভিন্ন আড়তে পৌঁছানো পর্যন্ত কয়েক দফা ঘুষ দিতে হয় বন কর্মকর্তাদের। এতে ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় গোলপাতা কেনায় আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। মংলা প্রতিনিধি সবুজ হাওলাদারের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট। নামে গোলপাতা হলেও এই গাছের পাতা লম্বাটে 3 থেকে 9 মিটার। অজস্র শিকড়যুক্ত ছোট কাণ্ডের এই গাছটি স্বল্প ও মধ্যম লবণাক্ত পানিতে জন্মায়। সুন্দরবনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে অধিক উৎপাদনশীল গোলপাতা। সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহের লক্ষ্যে এবার 4 শতাধিক নৌকা বনে প্রবেশ করেছে। সরকারিভাবে অন্য গাছ কাটার কথা নিষেধ থাকলেও তা মানছে না বাওয়ালিরা। বেশি লাভের আশায় পাতার সাথে তারা কাটছে অন্য গাছ। অসাধু বন কর্মকর্তাদের টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে তারা। গোলপাতা কাটার জন্য সরকারে পাস করার জন্য টাকা দিই, বাড়তি টাকাও দেওয়া লাগে, এদের ফরেস্টার অফিসে টাকা দেওয়া লাগে, আর না তো আমাদের পাস দেয় না। জঙ্গলে আসি, এই বাগদত্তার ব্যবসা আমাকে, এই ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা জানিও না আমরা। কোন আড়তে আমাদের এই পাতা ঠিক মতো মূল্য দেয় না, তাই এই সমস্ত সব এই করতে গেলে আমাদের দেখা যায় গেও গাছ, সিন্দুর গাছ, অন্যান্য গাছপালা কাটি আমাদের বাইরে বিক্রি না করলে আমরা চলতে পারি না। গোলপাতা বেচে লাভ হয় না, তার জন্য এগুলো নিয়ে বেচতে হয়। আমরা লস পোষানোর জন্য এগুলো করি। দাম বেশি হয়, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা। এতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে মনে করছেন বিভাগীয় বন কর্মকর্তা। কমবে না, কিন্তু বাড়ার কথা, কিন্তু সেটা হয়তো বাড়বে না, এমন হয়তো যেটা ছিল। সুন্দরবনের গাছ রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই দাবি পরিবেশবিদদের। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। এবার